ক্ষমতা, শক্তিধরদের কাজ হলো তার ক্ষমতা ও শক্তিকে রক্ষা করতে গিয়ে যদি লক্ষ মানুষের রক্তও বহাতে হয়, তার সুরম্য হর্মকে লাল রঙে রঞ্জিত করার জন্য যদি রক্তের বন্যাও বহাতে হয়, তারপরও সে তার স্বার্থ উদ্ধারে সকলকে ব্যবহার করে। অর্থাৎ সে অন্যের জীবন কেড়ে নিয়ে নিজের জীবনকে সাজায়। আর আম্বিয়া মুরসালিনদের কাজ হলো নিজের জীবনকে দিয়ে অন্যকে সাজায়। সে পরিবারকে সাজায়, সে তার সমাজকে সাজায়, সে তার জাতিকে সাজায়। আমরা সেই নমরুদ ফিরআউনের উত্তরসূরি না, আমরা আম্বিয়া মুরসালিনদের উত্তরসূরি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই উত্তরসূরিদের বড় দাম। এরা নবী হতে পারে না, এরা নবীর সাহাবী হতে পারে না, এরা সাহাবীর সাহাবী তাবিন হতে পারে না, এরা তাবিনের সাথী তাবিনও হতে পারে না, কিন্তু তারা এই নবীর সাথীর হওয়ার আকাঙ্ক্ষায়, তারা নবীর সাথে সংযোগ জারি আছে, তাকেই তারা ভালোবাসে হৃদয় দিয়ে। আর এই সম্পর্কটাকে জুড়ে রাখে একটাই, কেবল আল্লাহ আল্লাহ রসুলের পথে চলার জন্য, পার্থিব কোনো স্বার্থে নয়, রাজনৈতিক নয়, ফেরকাই নয়, দলীয় স্বার্থে নয়, বর্ণগত স্বার্থে নয়, গোষ্ঠীগত স্বার্থে নয়, কেবল আল্লাহ আল্লাহ রসুলের জন্যই তারা এই পথের পথিকদের সাথে সম্পর্ক জুড়ে রাখে। সুতরাং এদের দাম এত বেশি যে আল্লাহ রসুল যখন সাহাবায়ে কেরামদেরকে বলতেছিলেন যে বেহেশতের ভিতরে কিছু খাম্বা আছে জবরজাত পাথরের, সে খাম্বাগুলো এতই আশ্চর্য যে এক একটি খাম্বার উপরে এক একটি বেহেশতের কোঠা নির্মিত হয়েছে ইয়াকুত পাথর দিয়ে, এবং তার আলোক উজ্জ্বল অবস্থা তারকাকেও হার মানায়। আল্লাহু আকবার। এমনভাবে আল্লাহ রসুল বর্ণনা করতেছিলেন, সাহাবায়ে কেরাম এমন একটি বেহেশতের কোঠা পাওয়ার তীব্র আগ্রহে বললেন, ইয়া রসুল আল্লাহ মাইয়াসকুনুহা, হে আল্লাহ রসুল, ওই বেহেশতের ভিতরে কারা অবস্থান করবে? আল্লাহ রসুল বললেন, সেই বেহেশতে থাকবে আমার সেই উম্মতেরা যারা আমাকে দেখে নাই, আমার সাহাবীকে পায় নাই, তাবিনকে পায় নাই, তাবিনকে পায় নাই, কিন্তু আমার সাথে এই সম্পর্কটা জুড়ে রাখার জন্য এই পথের মানুষদের সাথে সম্পর্ক জুড়ে রাখতেছে। অন্য হাদিসে আসছে যে সেই বেহেশতের কোঠা দেখে আম্বিয়া মুরসালিনরা পর্যন্ত আশ্চর্যান্বিত হবেন কিয়ামতের ময়দানে। যারা আল্লাহর পথে শহীদ হয়ে গেছে, শহাদারা পর্যন্ত আশ্চর্যান্বিত হয়ে যাবেন। হাদিসখানা এভাবে যে আশ্চর্যান্বিত হবেন না শুধু, তারা ঈর্ষান্বিত হবেন যে আমরা নবী, আমাদের চাইতেও আবার কাদের মর্যাদা বেশি হলো, আমরা শহীদ, আমাদের চেয়েও আবার কাদের মর্যাদা বেশি হলো। আল্লাহ রসুল বলতেছেন, এই যে পরস্পরের সাথে সম্পর্ক মহব্বত, আচ্ছা বলুন আপনারা মুসলিহিনের এই কমিটির মধ্য দিয়ে যে পারস্পরিক একটি সম্পর্ক, সে সম্পর্কটা একেবারে ঠুনকো যদি হতো, তাহলে মাথার ঘাম পায়ে ফেলে অর্জিত অর্থ দিয়ে, আর এখন গাড়ি ভাড়া অন্যান্য খরচ তো অনেক, জীবন নির্বাহ তো এখন খুবই বাংলাদেশে দুর্বিষহ, এর ভিতরেও পাগলের মতো ছুটি শুধু আসেননি, আসার পরে নির্ঘুম বিশ্রামহীন, তারপরও চুপচাপ বসে আছেন, অপেক্ষায় প্রহর গুনতেছেন। এটা নিশ্চয়ই একটি ভালোবাসার কারণেই এই কষ্টগুলো আপনাদের কাছে কষ্ট মনে না হয়, এটা আপনাদের কাছে গর্ব এবং আনন্দের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সুতরাং আল্লাহ রসুল বলতেছেন,
এই মানুষগুলোকে আল্লাহ এমন মর্যাদা দিবেন, ইয়াগবিতুহুমুন নাবিয়্যুনা ওয়াশ শুহাদা, সমস্ত শহীদরা, সমস্ত নবীরা ঈর্ষান্বিত হবেন যে এদের মর্যাদা এত। আর সেই মানুষগুলো কারা? আল মুতাহাব্বুনা ফি জালালি লাহুম মানাবিরু মিন নূর। আল্লাহ বলতেছেন হাদিসে কুদুসি, কোথায় আমার সেই মানুষগুলো, সেই বান্দাগুলো যারা পরস্পরের সাথে যে সম্পর্ক স্থাপন করেছে, এটা কোনো আত্মীয়তার সম্পর্ক ছিল না, এটা কোনো বংশীয় সম্পর্ক ছিল না, এটা কোনো দলীয় স্বার্থের সম্পর্ক ছিল না, এটা কোনো পার্থিব স্বার্থের সম্পর্ক ছিল না, কেবল আমার জন্যই, কেবল আমার দিনকে রক্ষা করার জন্যই, আমি আল্লাহর হুকুম পালনের জন্যই পরস্পরের ভিতরে সম্পর্ক জুড়ে দিয়েছিল। সেই মুতাহাব্বুনা ফি জালালি, আমি আল্লাহ জাল্লা শানুহুর জন্যই যারা পরস্পরকে ভালোবেসেছে, সেই মানুষগুলো কোথায়? মানাবিরু মিন নূরেন, আমি তাদের জন্য ওই নূর, তারকারাজির চেয়ে উজ্জ্বল, নক্ষত্রের চেয়ে উজ্জ্বল এমন জান্নাতের ফয়সালা করে দিলাম, তারা আজকের এই জান্নাতের মালিক থাকবে। আল্লাহ আমাদেরকে না চাইতে যে সৌভাগ্য দান করেছেন, সেই সৌভাগ্য ধরে রাখার তৌফিক আল্লাহ আমাদেরকে নসিব করুন। আপনারা দেখছেন এটিআর টেলিভিশন, সত্য প্রবর্তনে ঐক্য।